everyone, welcome to Bong Passionate Traveler. Always এখান থেকে যখন নামছি না অদ্ভুত সুন্দর লাগছে। আজকে আমাদের ডে 9 আর আজকে লাস্ট ডে, মানে অ্যাকচুয়ালি কালকে লাস্ট ডে, কালকে জার্নি স্টার্ট করব বলে কালকে দিনটা আর ধরলাম না। তো আজকে আমরা উবুদের বাকি পোর্শন আছে, যদিও আমাদের খুব কম পোর্শন বাকি রয়েছে, তো সেগুলো ঘুরবো, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। চলো আমাদের সাথে। গাড়ি DK1097LA চলে এসেছে অনেকক্ষণ আগেই। বলছে যে মর্নিং ট্রাফিকটা অ্যাভয়েড করার জন্য ও মোটামুটি 6:30 নাগাদই চলে এসছে। তো এখন 7:10 বাজে, আমরা 10 মিনিট লেট হয়ে গেছি। আমরা বলেছিলাম 7টায় আসবো। 75,000 এখানকার এন্ট্রি ফিস। Hello, good morning. Good morning. From India. Yeah. জলদি চলো। চলে এসেছি ফার্স্টে উলুদানু টেম্পল। তো এই টেম্পলটা কোথায় দেখেছি আমরা, কোনো অক্ষয় কুমারের একটা কোনো সিনেমা ছিল সেখানে দেখেছিলাম, এবং তারপরে এটা ভীষণ পপুলার হয়, আর এখন আমরা সেখানেই চলে এসেছি। একদম আর্লি মর্নিংয়ে চলে এসেছি, কিন্তু বেশ অনেক লোকজন আছে। সবে জায়গাটা ধোয়া টোয়া হচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর একটা ঠান্ডা ঠান্ডা শিরশিরে ঠান্ডা ঠান্ডা ফিলিংস হচ্ছে, অপূর্ব। পুজোর এখানে ব্যবস্থা আছে, আর এখানে লোকজন পুজো দেওয়ার জন্য রেডিও হচ্ছে সম্ভবত। শিবা টেম্পল। শিবা টেম্পল। লেকের ভেতরে এই মন্দিরটা, যাওয়ার জন্য এরকম একটা ব্রিজ ইউজ হয়েছে, আর এখানে সম্ভবত এখানকার কর্মীরাই যায়। এখানে আমাদের এন্ট্রেন্স হয়তো হবে না আর কি। পুরো পাহাড় ঘেরা এই পুরো জায়গাটা একটা লেক, লেকের ভেতরে এই মন্দিরটা। গেটও আছে, অসম্ভব সুন্দর। আর এখানে এই 3টে মন্দির। আমরা এবার লেকের থেকে আর একটু এই দিকটায় যাচ্ছি। এখানে সবাই বলছে এখানে খুব সুন্দর ফটো ওঠে, আর এখানে তো এন্ট্রেন্স ফিস তো আছেই, ছবি তোলার জন্যেও আলাদা ফিস। একটা ছোট্ট ব্রিজ, সেই ব্রিজটা পেরিয়ে যাব। আর এখানে দারুণ একটা রেস্টুরেন্ট আছে, নো ড্রোন জোন। ওকে, এখানে কি সুন্দর পিঙ্ক কালারের জবা ফুটে রয়েছে। এখানটা কি সুন্দর একটা দরজা হয়ে করে দিয়েছে। এন্ট্রেন্স ফি 10,000 এইখানকার এন্ট্রেন্স ফিস, কিন্তু এখানে তো কেউ নেই। ও আচ্ছা, ভেতরে চলে যাওয়া যাবে এরকম ভাবে। আর এখানে লেখা আছে উলুদানু ব্রেটান। এইরকম পাথ দিয়ে এই জায়গাটায় যাওয়া যাবে। একটা কাসল মতন হয়ে রয়েছে, তীর্থ গঙ্গার থেকে অনেক অনেক বেশি বেটার। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি মনে হয় টাইম কোথাও গিয়ে কম আছে, সবই দেখো, নিশ্চয় এখানে বেড়াতে এসছে, বারবার তো আর এখানে লোকজন আসবে না, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় এই জায়গাটা বাদ দিতে হবে, তীর্থ গঙ্গাটা মানে একদম বাদ দিয়ে দিতে পারো। এখানে হাই রাইজ বিল্ডিং অ্যালাউড নয়, সরকার থেকেই এরকম বলা আছে। তো আমরা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে সবাই ছবি তুলতে পারে, যেমন আমাদের এখন যে কোনো বিয়ে বাড়িতে থাকে না, সেলফি কর্নার, ফটো কর্নার। তো এখানে প্রত্যেকটা জায়গা একটা সেলফি কর্নার। বলতে লুয়াক কফি পাওয়া যায়, আর এখানে কফির দামটা ঠিকঠাক আছে। দেখো জলের দাম হলো 5,000। অন্য জায়গায় যেন গলা কেটে দাম নিচ্ছে একদম। ফটো উইথ অ্যানিম্যাল 30K, animal feeding 20K. Just take a photo or video. Please donate. Big thanks for donation.
এখান থেকে বালির যে ট্র্যাডিশনাল জামা কাপড় আছে সেগুলো রেন্টালে পাওয়া যায় আর ছবি তোলা যায়। পুজো দিয়ে ফিরছেন ওনারা, আর জল এইখানে লেকে দিতে দিতে ফিরছেন। কি সুন্দর, এখানে ঘন্টা বাজিয়ে পুজো হচ্ছে আমাদের মতোই, প্রণাম করছে। এই তো এখানে বোটিং হয়। আরে বাহ, বোটিং করতেও তো দারুণ লাগবে। আর এটা মন্দির, মেনলি এটা শিবা মন্দির, কিন্তু ভেতরে অ্যালাউ করছে না, বলেছে দিলারাং মাসুক, মানে অ্যালাউ নাই। এটা একটা ছোট্ট পার্ক, বাচ্চারা এখানে খেলা করছে, সবাই এখানে ট্র্যাডিশনাল পোশাকে এসেছে। এখানেও বেশ শপ আছে, কিন্তু সব শপ এখনো সকালবেলা বলে সম্ভবত খোলেনি। অমিতের যে ড্রেসটা না আজকে, এইটা কিন্তু এখান থেকেই কেনা, কালকে তীর্থা এম্পুল থেকে আমরা কিনেছি 100K, মানে 514। ওয়ানাগিরি হিডেন হিল বালি, এখানে চলে এসেছি। হান্ডারা গেট তো দেখালাম, কিছুই নেই, একদম পাশে ছিল উলুদানু টেম্পলেরই। এখানে টিকিট সিস্টেম আছে, এই মাধ্যমে এখানে যাওয়া যায়, আর এখানে ভিউটা পাওয়া যেতে পারে। এইটাই ওপর থেকে এই ভিউটা ভীষণ সুন্দর, থেকে এই রকম ছবি পাওয়া যাবে। আর জাস্ট এখানে গিয়ে একটুখানি গেলেই মানে ওপর থেকে দেখা যাবে জিনিসটা 100, বড্ড বেশি দাম। একটা নৌকার আকৃতি করা আছে, ভালো দেখতে, খারাপ নয়, হান্ডারা গেটের থেকে অনেক ভালো, কিন্তু টু মাচ প্রাইসি। এখানে এটিভি রাইডের ব্যবস্থা আছে। কালকে আমরা যে জায়গাগুলো গেছিলাম অনেক ডিস্টেন্সে ছিল, আর আমরা 12 ঘন্টার জন্য বুক করেছিলাম। 3080 নিয়েছিল ইন্ডিয়ান রুপিতে বলছি আমি, কিন্তু আমরা সেটা মিস করে ফেলেছি আর কি। আমরা 8:30টায়, সকাল 7টায় এখান থেকে বেরিয়ে, উবুর থেকে বেরিয়ে আমরা আবার ফিরেছি আমাদের হোটেলে 8:30টায়। তো সেই জন্য সেই চার্জটা, এক্সট্রা চার্জ সম্ভবত 1500 টাকা বেশি ওরা নিয়েছে আর কি। তো সবসময় যখন ক্লুব বুক করবে সবসময় সময়ে একটুখানি আসার চেষ্টা করবে, তাহলে এই লেট ফাইনটা দিতে হবে না। আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি বালি ফাউন্টেন বলে এরকম একটা জায়গায়। বালি কফি 35K, হট টি 10K। এটা বেশ ভালোই লাগছে। আর একটা আছে হলো টি, জিঞ্জার টি। এটা কি দুধ দিয়ে দেবে, কি মনে হয়? এখানে কত মূর্তি, মিউজিক বাজছে। বাহ, কি সুন্দর সাউন্ড আসছে। আর আয়ুশ্রী এখন ক্লাস করতে করতে স্যান্ডউইচ খাচ্ছে। বাহ, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। ওয়াও, কেমন লাগছে তন্দুর দিয়ে ভাত খেতে? আর তোরটা কেমন ছিল? গোয়াতে কাবোর্ডেরামা বলে যে বিচটা ছিল, সেখানে একটা রেড ক্র্যাব রেস্টুরেন্ট ছিল, অনেকটা সেই রকম ভাইবস, কিন্তু এইটার পরিবেশটা এবং পাহাড়ি হাওয়া আর অন্য ধরনের, অন্য মাত্রা, আর এত সুন্দর লাগছে না এই ভাত। আর এইদিকে রাইস ফিল্ড থেকে শুরু করে একটা ছোট্ট গ্রাম পাহাড়ের কোলে, অপূর্ব লাগছে। এখানে আমাদের বিল হয়েছে 2,93,000 মতন। আর এখানে প্রচুর না ট্যাক্স নিচ্ছে, মানে হলো 49,000 মতন, 250 টাকা মতন আমাদের ট্যাক্স নিল। তো ইয়েস রেডি, মানে এই জায়গাগুলোতে, মানে যেমন নুসা পেনিটাতে যেরকম দাম, মানে কোথাও কম কোথাও পাচ্ছি না আর কি দাম।
যাকে আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়ারটা বেশ ভালো ছিল, সেটা একটা ভালো ব্যাপার। আইশ্রী এখন ক্লাস করছে। আমরা এখন চলে এসেছি মাঙ্কি ফরেস্ট, আর আমাদের যিনি নিয়ে এসছেন তিনি কি বললেন, দিস ইজ নট কিংডম, নট ফরেস্ট, মাঙ্কি কিংডম। তো দেখা যাক কতটা ভিডিও তুলতে পারি। আমাদের একটা উলুয়াটু টেম্পলে একটা ধারণা হয়ে গেছে, কিন্তু এখানে কি হয় ব্যাপারটা। আর একটা ছোট্ট ঘটনা ঘটেছে যে আমরা কিছু ডলার এনেছিলাম, তো সেগুলো আমরা এখন এখানে এসে ভাঙিয়েছি। তো সেখানকার একটা গল্পটা তুমি বলো একটু। গল্পটা কিছু না, এটা ঠগ আর কি। যেমন হয় কনভার্সন রেট চলছিল এখন $100 ইকুয়াল টু 16,05,000। তা সেটা আমি বললাম রেট কত, দেখলাম মানে জাস্ট একটা শপ, আমি $100 দিলাম, ওরা টাকা দিল, কোনো পাসপোর্ট দেখতে চাওয়া বা কিছু নয়। কিন্তু যেটা হলো আমাকে দেওয়ার পরে যে টাকাটা দিল দেখলাম কম টাকা দিয়েছে, মানে কম আইডিয়া দিয়েছে। তার সঙ্গে সঙ্গে ধরে ফেলেছি বলে আবার বাকিটা ফেরত দিল, মানে ঠগ আর কিছু না। সবাই সাবধানে এক্সচেঞ্জ করিও, এটা একটা ব্যাপার। তো এটা মাথায় রেখো। আমরা যা যা এক্সপ্লোর করছি, মানে যা যা অনুভব করছি, যে যে খারাপ ব্যাপারের মধ্যে পড়ছি, তোমাদেরকেও সেগুলো নিয়ে বলার চেষ্টা করলাম, তোমরা দেখো। আর আপাতত মাঙ্কি কিংডমে চলে এসেছি উবুদে। দেখা যাক এখানে কত টাকা আমাদের এন্ট্রি চার্জ নেয়, কারণ এখানকার কিন্তু এন্ট্রি চার্জগুলো বেশ অনেকটা করে, কোনো জায়গায় 50,000, কোনোটায় 75,000, কোনোটায় 1 লাখ। তো এখানে কতটা সেটা দেখি। আমরা এন্ট্রি নিলাম এই দিক দিয়ে, প্রচুর পুলিশ এখানে, পলিসি। আর এখানে আমরা সম্ভবত টিকিটটা কাটবো। টিকিটিং, বাপরে, আর কি সুন্দর জায়গাটা। এটা হলো সেন্ট্রাল উবুদে। এখানে প্রচুর এই মাছগুলো প্রচার। এই জায়গাটা দেখে মনে হচ্ছে না খুব হ্যাপেনিং প্লেস। ওকে, চলো। আচ্ছা, ওকে চাইল্ড হিসেবেই গণ্য করলো, কিন্তু 40,000 তাহলে ওর জন্য নিল, আর 80,000 আমাদের জন্য। আর দেখো ওপরে কারা আছে, দেখো। আরে হ্যাঁ, এখানেও এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে 42K, আমি দেখে নিয়েছি প্রাইস, সেরকম কিছু নয়। আর এখানে ডাবও পাওয়া যাচ্ছে। এখানে বেশ একটা সুন্দর ব্যাপার রয়েছে, মনে হচ্ছে সব কিছু সাজানো, আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর পাথ তৈরি হয়েছে। জানি না তাদের দর্শন কখন পাবো, কখন আমার হাত ধরে টানাটানি করবে। ও, সাংঘাতিক ব্যাপার। আর কিছু কিছু মূর্তি তৈরি করা আছে, দেখো, সিসিটিভি ক্যামেরাও আছে। মজা করছে এরা। এই দেখো আর একটা মূর্তি। চলো এবার আমরা একটু সামনের দিকে যাই। এখানে কিন্তু অনেক, মানে পুরো বলে রেখেছে এটা করবেন না, ওটা করবেন, প্রত্যেকটা জায়গায় অ্যালার্ট করে দিচ্ছে আর কি। স্মোকিং করতে পারে। আচ্ছা, এখানে তো হ্যাঁ, এখানে স্মোকিং করতে বারণ করে দিয়েছে। মাঙ্কি আর নট অ্যাগ্রেসিভ বাই নেচার, দে উইল ডিফেন্ড দেমসেলভস ইফ দে ফিল থ্রেটেন্ড। আচ্ছা, এখানে যেমন বলেছে চোখে চোখ রাখতে বারণ করেছে, কোনো ব্যাগ সামনে থাকলে সেটা নিয়ে যেতে বারণ করছে। আচ্ছা, এখানে তার দেখা মিলল ফার্স্ট। এই বাপরে, ওদের চোখে চোখ রাখতে বারণ করছে। এন্ট্রান্স। আর এই যে এই ধরনের পোশাকও পরতে বারণ করছে, কারণ এরা নাকি ইয়ে করে, টানাটানি করে। ওই যে এইখানে আর একজন গান্ধীজির বাঁদর এখানেও রয়েছে। বুড়ামাত শুনো আর বুড়ামাত কাহো। ও, বনটা কিন্তু দারুণ। আর এরকম বন আমি কখনো দেখিনি, যেখানে বনের মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা করা আছে, আর সবাই সেটাকে পরিষ্কার করছে, এত লোক একসাথে। আর এই যে ওদের দেখা মিলেছে, সব ছবি তুলছে একে অপরের সাথে। বাদর কতটা ভয়ানক
সত্যি আমার অতটা জানা নেই, কিন্তু এই বনটা দারুণ। আর সবচেয়ে আরও ভালো লাগছে পাথটা এত ক্লিয়ার, আর এত বড় বড় গাছ পুরো আকাশগুলোটাকে পুরো একদম ঢেকে রেখে দিয়েছে। ভীষণ সুন্দর। প্রথমে ভেবেছিলাম কি আর বাঁদর দেখতে আসবো, কিন্তু এটা ভীষণ পপুলার একটা জায়গা। এই বালিতে আসলে, বিশেষ করে উবুদে আসলে মাঙ্কি ফরেস্টটা অবশ্যই তোমরা একটু প্ল্যান করো। ড্রেনেজ সিস্টেম দেখো, একটা বনের মধ্যেও কি সুন্দর ড্রেনেজ সিস্টেম। এই জলাশয়টা দেখো কত বড়, জলাশয়টা দেখে এই জায়গাটা দেখো কি সুন্দর, ছোট্ট ব্রিজ আর একটা ফাউন্টেন বয়ে যাচ্ছে। সিন ভীষণ সুন্দর জায়গাটা। আর আমরা এরকম একটা সিঁড়ি পাত দিয়ে নামছি, গাছ থেকে কত বড় বড় ঝুড়ি। এইখানে একটা মন্দির আছে, এটা শুধু মাঙ্কি ফরেস্ট নয়, একটা টেম্পলও আছে, এই জন্য বলা হয় মাঙ্কি টেম্পল। এই মন্দিরে মা গঙ্গার পুজো করা হয়, গডেস অফ গঙ্গা বলছে। আর এখানে যদি কারোর প্রেয়ার করতে ইচ্ছে করে তাহলে এখানকার স্টাফদের বলতে হবে, আর একদম বালিনিজ পোশাকে আসতে হবে। এইখানে একটা মন্দির আছে, মন্দিরটা বন্ধ বলছে। এখানে তো কমিউনিটিদের প্রেয়ার হয়, তখন এটা শুধুমাত্র খোলা হয়। খুব সুন্দর ওদের মন্দিরগুলো। ইভেন এখনও এরম ধরনেরই মন্দির তৈরি হচ্ছে। আমাদের ওখানে যেমন পোড়ামাটির মন্দির যখন রাজাদের সময় তৈরি হতো, কিন্তু এখন সেটা একদম আমাদের বাড়ির মতোই একতলা ঘরের মতন হয়ে যাচ্ছে। কিন্তু এরা ওদের যে মানে কালচার, সেটাকে ধরে রেখেছে। আর এটা হলো মার্কেট, মাঙ্কি ফরেস্টের মার্কেট। কি সুন্দর জায়গাটা, এটা এত বড় একটা ডাব, আর তার সঙ্গে 30K, এটা 42K। আমরা উবুদ মার্কেটে চলে এসেছি, বিশাল বড় উবুদ মার্কেট। এটা বলছে উবুদ মার্কেটের লবি এরিয়া, এখানে উবুদ প্যালেস এবং সরস্বতী টেম্পল আছে। তো লেটস এক্সপ্লোর। লোকজন এখন তো মনে হচ্ছে এখান থেকে কেনাকাটা করলেই বেশি ভালো হতো। এটা বেশ সুন্দর, এখানে ব্যাগের দারুণ কালেকশন। সেকেন্ড কপি জানি, কিন্তু তাও বেশ মজা লাগছে এখান থেকে কিনতে। প্রচুর জিনিস। আর আমি যে ব্যাগগুলো কিনলাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা, ক্রচেটের ব্যাগ, খুব সুন্দর। এক্সকিউজ মি, ইয়াররিংস। আর কি সুন্দর একটা আয়না। এগুলো তো আমরাও বিক্রি করি, কিন্তু মেটেরিয়ালটা আলাদা। দোতলা মার্কেট, ওপরেও আছে। সিলভার জুয়েলারি, লকেট, কাঠের কি কাজ এখানে। এখানকার বাস, আর কি চওড়া। আমাদের এটা ধর্মতলায় হলে এখানেও বসে যেত সব। এটা হলো উবুদ প্যালেস। এন্ট্রান্স, ও ওই দিক দিয়ে এন্ট্রান্স। উবুদ প্যালেসে এন্ট্রি নেব। আর আজকে এখানে বালিনিজ একটা ডান্স আছে, সেটার জন্য 100K করে টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা 7:30 থেকে শুরু। উবুদ প্যালেস থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটা পুরোটা এত হ্যাপেনিং না, ভীষণ ভালো লাগছে। আর এখানে উবুদ মার্কেটটাও এইখানেই, মানে এটা তো স্বাভাবিক।
যেখানে রাজা থাকবে তার চারপাশেই একটা সেন্ট্রাল এরিয়া তৈরি হবে। তো এটা হলো উবুদ সেন্ট্রাল, উবুদ মার্কেট আর উবুদ প্যালেস। 50,000-এ এক একজনের টিকিট পড়ছে। সব জায়গায় এন্ট্রেন্স, হ্যাঁ সব জায়গায় এন্ট্রেন্সের টিকিট। আচ্ছা, আর হলো এখান থেকে সারং নিতে হবে। সারংয়ের ওপর আবার এগুলো পড়তে হবে। সবাই ড্রেস পরে নিয়েছি, এবার চলো ফাইনালি। মনে হচ্ছে এখানকার যে কর্মচারী তারা বোধহয় আছেন, অ্যাকচুয়ালি তা নয়। এখানে সবাইকে এই ড্রেস কোডটা মেনটেন করতে হয়েছে, আর সবাইকে ছবি তুলছে, অপূর্ব লাগছে দেখতে। আর এখানে পদ্ম ফুল ফুটে রয়েছে, যেহেতু সরস্বতী টেম্পল, তো আমরা কি মূর্তি দেখতে পাবো? এখানে রাজা রানীর মতন বসে ছবি তোলা যাবে, তার জন্য আবার আলাদা। উবুদ ওয়াটার ফলস। ও এখানেও সেম, ইন্ডিয়ান রাজা এরকমই মনে হচ্ছে, ধুতি পরা। আর এখানে সুন্দর একটা বসার জায়গা করেছে। আমি আসলে ভেবেছিলাম এই সরস্বতী টেম্পলটা আমার কাছে অনেক বেশি চমকপ্রদ ছিল, কারণ আমি ভেবেছিলাম এখানে বোধহয় আমি মূর্তিটা দেখতে পাবো, তো এরা তো সেটা অ্যালাউ করছে না। বলে না, শেষ হয়েও যেন শেষ হতে চায় না, আমাদের অবস্থা সেই রকমই। আজকে তাড়াতাড়ি এখানে চলে এসেছি আর আবার বেরিয়ে পড়েছি। প্রথম কথা, একটু খিদে পাচ্ছে, আর দ্বিতীয় কথা যে এই প্রান্তটা আমাদের এক্সপ্লোর করা হয়নি। এটাও কোনো ভিলা। এইখানে সেদিনকে এসেছিলাম, এসে আবার বাড়িতে আবার হলো E2C বলে একটা ক্যাফে আছে, ওখানে গেছিলাম। আজকে ভাবছি এইদিকে কোনো ক্যাফেতে যাই। সেই সকালবেলা খেয়েছি, তারপরে তো আর কিছু খাওয়া টাওয়া হয়নি। বালিনেস হোম কুকিং রেস্টুরেন্ট, উই আর ওপেন। এই একটা মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে সব জায়গায় না এই স্যারং ছাড়া ওরা ঢুকতে দেয় না আর কি। সুইস স্যালাড অ্যান্ড গ্রিল। এটা একটা দারুণ আর্ট গ্যালারি, আর এখানে সুন্দর একটা ফুটপাথ আছে। এইদিকে তো মাঠ, আর এইদিকে সব দোকান। এখানে ভেটেনারি শপ কিন্তু আছে আর কি। এইটাই সেই Cloud9। এখানকার ইন্টারনেট স্পিড বলছে, এই দেখো 40 Mbps। ফাংশনাল ফিটনেস জিম। এটা একটা সুন্দর একটা বালিনেস, ব্ল্যাক রোজ আছে। আর এখানে হলো লুক বি। চলো দেখি। হ্যালো। আরে বাহ, এরকম বালিনিস। ভেতরটাই দেখো সুন্দর। আমাদের তো ওপরে যেতে বলছে। খুব সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এসেছি, ভালো বেশ। চিকেন উইং চলে এসেছে, আর এদিকে হলো ক্যাফে ল্যাতে কোল্ড চলে এসেছে, আর এখানে সিরাপ দিয়ে দিয়েছে আলাদা করে, ঢেলে নে। আর মি গোরেং দিয়েছে। এখানে একটা ব্যাপার দেখছি, একজনের একটাতেই হবে, মানে যে আমরা শেয়ার করে খাবো সেই প্রভিশন নেই। তো এর সঙ্গে দিয়েছে হলো চিকেন স্যাটে, সালাড, ডিম আর ক্র্যাকার্স। এখন 7:52 বাজে। যখন যাওয়ার সময় যেরকম দেখছিলাম তার থেকে কিন্তু অনেক শুনশান হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম অন্যরকম মনে হচ্ছে না যে ভয় লাগছে বা কে কীরকম, সেরকম কিছু নয়। কিন্তু অনেক আনাগোনা কমে গেছে, গাড়ি কমে গেছে, দোকানপাট এগুলো সব খোলা ছিল, এগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু 8টাও বাজেনি।
আজকে আমাদের এখানে শেষ দিন। কালকে তো উবুদ ঘুরলাম, 3 দিন উবুদ ছিলাম। তো আমাদের এখানকার ইন্দোনেশিয়া ট্যুর এখানেই শেষ হলো। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।